শুভ দুপুর বন্ধুরা। আজকে তোমাদের সাথে সেই আলাদা কাজগুলো ভাগ করে নেবো যেগুলো ডিজিটাল পেন্টিংয়ের ওপর করছিলাম। এই ডিজিটাল পেন্টিংয়ের ওপর করার প্রচেষ্টা আমার এই প্রথমবার। এর আগে একটি কাজ আমি করেছিলাম যেটা তোমাদের সাথে ভাগ করেছি। স্যাঁতস্যাঁতে ওয়েদারের জন্য কালার প্রসেসটা করতে একটু সমস্যা হচ্ছে, কারণ কালার ভালো করে ড্রাই হতে চাইছে না, রোদ পাচ্ছে না। তবুও যেহেতু অগস্ট মাস থেকে আমার এক্সিবিশন, কাজ তো আমায় করতেই হবে, তাই চেষ্টা করছি ধাপে ধাপে যতটা কাজ সম্পন্ন করে নেওয়ার। এখানে চেষ্টা করেছি আমি আমার মতন করে আঁকাগুলির সাথে মিলিতভাবে তার ব্যাকগ্রাউন্ডটা রাখার। যেমন এই যে মেয়েটি খোলা জানলার সামনে দাঁড়িয়ে আছে, জানলাটিকে রেখেছি সেই পুরনো দিনের খড়খড়ি দেওয়া যে পাল্লাগুলো হতো, পুরনো আমলে যে বাড়িগুলো হতো সেই ধাঁচে রেখেছি। কারণ আজকালকার দিনে অন্যরকম আমরা অনেক রকম সুন্দর বাড়ি দেখতে পেলেও আমি অন্তত সব থেকে বেশি মিস করি এই খড়খড়ির পাল্লা দেওয়া পুরনো আমলের বড় বড় বাড়িগুলো, যার মাঝখানটায় থাকতো উঠোন আর পাল্লাগুলো এরকম বড় ছিল, লম্বা লম্বা শিক দেওয়া, যার যেই জানলার পাশে বসে সেই সময় কবি হোক বা যারা চিত্রকর ছিল তারা ছবি আঁকতো, কবিতা লিখতো, সেই আমেজটাকে তুলে ধরার চেষ্টা করেছি আমার এই কাজগুলোর মধ্যে। আমি জানি না কতটা ওই বাঙালিয়ানা একটু পুরনো ধাঁচের টেস্ট আনতে পেরেছি, তবে চেষ্টা করেছি আনার। এই যে বাড়ির যে জানলাটা করেছি আমি খড়খড়ি দেওয়া পাল্লা, তার সাথে রেখেছি বোগেনভেলিয়া, কারণ আমার মনে হয়েছে বোগেনভেলিয়া ফুলটাই সব থেকে ভালো যাবে এই থিমটির উপর। তোমাদের কোন কাজটা সব থেকে বেশি ভালো লাগলো আমাকে জানিও, আর এই পেন্ডেন্টগুলো লং করবো না শর্ট সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলো না। দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে। আপাতত এটুকুই, বাই।